এ ভাই মাথাটা একটু নিচু কইরা দিয়ে একটু আল্লাহর কথা স্মরণ করো না রে ভাই, একটু মৃত্যুর কথা স্মরণ করো না রে ভাই, মাথাটা একটু নিচু কইরা দিয়ে নিজের মৃত্যুর কথাটা একটু স্মরণ করো। এখন যদি আপনার নামটা মসজিদের মাইকে আলান হয়, আপনার আপন মানুষগুলো ওই রানীর হাট বাজারে যায় আপনার জন্য কাপড়ের 3খানা কাপড় কিনবে, তাও দামি কাপড় কিনবে না, যে মারাই তো গেছে অত দামি কাপড় দিয়ে কি হবে, দামি শ্যাম্পু দিবে না, দামি সাবান দিবে না, দামি আতর দিবে না, দামি কোনো জিনিস আপনারে দিবে না, আপনার জন্য কাপড়ের কাপড় কিনে নিয়ে আসা, বড়ই পাতার গরম পানি জ্বালায়া শেষ বিদায়ের মতো আপনার গায়ে গরম পানি ঢাইলা ঢাইলা আপনারে গোসল দিয়ে দিবে রে ভাই। গরম পানি আপনার শরীরের ভিতরে ঢালবে, আপনার কিচ্ছু বলার মতো ক্ষমতা থাকবে না, হাত থাকবে হাতের ভিতরে ক্ষমতা নাই, পা থাকবে পায়ের ভিতরে কোনো ক্ষমতা নাই, চোখ দিয়ে দেখতে পারবেন বলার মতো কোনো ক্ষমতা থাকবে না, আপনার গায়ের ভিতরে গরম পানি ঢেলে ঢেলে শেষ বিদায়ের গোসল দিয়া কাপড়ের ভিতরে আপনার চকলেটের মতো পেঁচাইয়া পেঁচাইয়া মসজিদের খাটিয়াতে থইলা নিয়ে আপনার কবরস্থানের দিকে যাবে। আপনার আপন মানুষগুলো আপনার জন্য জানাজার নামাজে দাঁড়ায় যাবে, কত আপন মানুষগুলো দোহাই দিবে, ব্যস্ততার দোহাই দিয়ে দুনিয়াতে জানাজার নামাজটাও পড়তে পারবে। ধীরে ধীরে আসতে থাকবে জাহান্নামকে ৭০,০০০ ফেরেশতা শিকল লাগায়া জাহান্নামকে ডাকবে, পিছনের দিকে ডেকে নিয়ে যাওয়ার জন্য, পিছনের দিকে টেনে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে, কিন্তু না না, বড় বিকট আওয়াজ দিয়ে জাহান্নামগুলো গুনাহগার বান্দাগুলোকে গ্রাস করার মতো চেষ্টা করবে। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে 2 ফোঁটা পানিগুলো ফলায়া দিবে, 2 ফোঁটা পানি পাওয়ার সাথে সাথে জাহান্নামগুলো পিছনের দিকে দৌড়ায়া চলে যাবে। ফেরেশতাগুলো ডেকে ডেকে বলবে, মালিক এইটা কিসের পানি দিলে? আমরা ৭০,০০০ ফেরেশতা, আমরা তো জাহান্নামকে টেনে ধরে রাখতে পারি না, কিন্তু আপনি এমন একটা পানি কিসের পানি মানলেন? জাহান্নাম পিছনে দৌড়ায় চলে গেল। এইটা কি বৃষ্টির পানি, নাকি এইটা আবে জমজমের পানি, নাকি এটা হাউজে কাউসারের পানি? আল্লাহর নবী আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবে, ফেরেশতারা রে, এইটা দুনিয়ার কোনো বৃষ্টির পানি না, এইটা কোনো জমজমের পানিও না, এইটা আবে হায়াতের পানিও না, এইটা হাউজে কাউসারের পানিও না, এইটা হলো আমার বান্দার শেষ রাত্রে তাহাজ্জুদ পড়ে পড়ে বান্দা যে চোখের পানি ফলাইছিল, ওই চোখের পানিগুলো আমি আল্লাহ জমা করে আজকে জাহান্নামে নিক্ষেপ করে দিয়েছি। বান্দার চোখের পানি আল্লাহ তাআলা বড় কবুল করেন। এজন্যই তো আল্লাহর নবী বলেছেন, হাদিসের ভিতরে আসছে, মান বাকাত মিন খাশিয়াতিল্লাহ তিলকাল আইনা হারামাল্লাহু আলান নার। আল্লাহর নবী বলেন, যেই বান্দা আল্লাহর ভয়ে চোখের পানি ফেলায়, জোরে বলেন কার ভয়ে? আর একটু জোরে বলেন না কার ভয়ে? আল্লাহর ভয়ে যেই বান্দা চোখের পানিগুলো ফেলাবে, আল্লাহর ভয়ে যারা কান্নাকাটি করে, আল্লাহর ভয়ে যারা কান্নাকাটি করে, অনেক আল্লাহর বান্দা জমিনে আছে শেষ রাত্রিতে তাহাজ্জুদের নামাজে ঠান্ডা পানি দিয়া দিয়া ওযুটা বানায়া, দুনিয়ার সব মানুষগুলো যখন ঘুমায় যায়, দুনিয়ার সব মানুষগুলো যখন ঘুমায় যায়, ওই বান্দা ঠান্ডা পানি দিয়া কনকনে শীতের ভিতরে ওঠে, 2 ফোঁটা চোখের পানি, 2 ফোঁটা ওযুর পানি দিয়া হাতটাকে ওযু বানায়া বানায়া হাতের ভিতরে লাগায়, বড় শীত লাগে, বড় ঠান্ডা লাগে, তারপরেও কষ্ট করে ওযুটা বানায়। দুনিয়াতে এত অন্যায় করছি, তারপরেও বান্দা আল্লাহর কাছে নত হয়ে যায়। শেষ রাত্রে তাহাজ্জুদ পড়ার জন্য যায় নামাজটা পিছায়া আল্লাহর কাছে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ করে হাতটা তুলে মালিকরে ডাক দেয়। মালিকরে বলে, আল্লাহ জীবনে এত অন্যায় করেছি, এত গুনাহ করেছি, আর গুনাহ করব না রে মালিক। জীবনে এমন গুনাহ করেছি তুমি ছাড়া আমাদের আর কেউ দেখে নাই, জীবনে এমন অন্যায় করেছি তুমি ছাড়া দুনিয়ার কেউ দেখে নাই। আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফলায়া ফলায়া কান্নাকাটি করে। আল্লাহ তাআলা বলে, বান্দারে তোর চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে তোর তামাম জিন্দেগির গুনাহগুলো আমি মাফ করে দিলাম।
এই জন্য মুসলমান যেই কথা বলতেছিলাম, মৃত্যু পৃথিবীর সব মানুষকেই করতে হবে। কেউ কি আমরা দুনিয়াতে বেঁচে থাকতে পারবো? একটু আওয়াজ দিয়ে বলেন পারবো। একমাত্র যিনি বেঁচে থাকবেন তিনি হলেন কে? আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না, তিনি হলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের ভিতরে বলেন, আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলে, দুনিয়া কিছুই না রে ভাই, এই দুনিয়ার সব ধ্বংস হয়ে যাবে, এই দুনিয়ার কিচ্ছু থাকবে না। কবি কত সুন্দর করে বলেন, পাহাড়ে ফারে যাएगी জমি पर जलजला होगा, पहाड़े फारे जाएगी जमी पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगी अदालत पर खुदा होगा, मोहम्मद तख्त पर होगी अदालत पर खुदा होगा। अल्लाह ताला सूरतुल जिलजालेर ভিতরে বলেন, इजा जुलजिलतिल अर्दु जिलजालहा وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها। এই জমিনটাও ফেটে চৌচির হয়ে যাবে, জমিনের ভিতরে ভূমিকম্প সৃষ্টি হয়ে যাবে। ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের নিচে যা কিছু আছে সবগুলো বের হয়ে আসবে, এই দুনিয়া কিচ্ছু থাকবে না। আল্লাহ তাআলা বিকট একটা আওয়াজ হবে, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। এ মুসলমান, এই দুনিয়ার সব ধ্বংস হয়ে যাবে, এই দুনিয়ার কিচ্ছু থাকবে না, আমিও থাকবো না, আপনারাও থাকতে পারবেন না। এ মুসলমান, এতক্ষণ পর্যন্ত আলোচনা করে প্রায় 1 ঘন্টায় আলোচনা আপনাদেরকে যে জিনিসটা বুঝাইতে চেয়েছি, আপনারা একটু বুঝে থাকলে বলেন তো, আমরা কি কেউ দুনিয়াতে থাকতে পারবো? আওয়াজ হয় না, আর একটু জোরে বলেন পারবো? কেউ পারবো না। সবাইকেই কিন্তু দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। কি নিয়ে যাবে? ওই দুনিয়ার জন্য, ওই কবরের জন্য কি জিকির করছে? ওই কবরটা বড় কঠিন জায়গা, ওই কবরটা বড় অন্ধকারের ঘর। ওই কবর দেখে সাহাবায়ে কেরামরাও কান্নাকাটি করেছে। আল্লাহর নবী যেই সাহাবীদের ব্যাপারে জান্নাতের দুনিয়া থেকে অর্ডার দিয়ে দিছে, আমি কোন সলির মধ্যে, আপনি কোন গলির মধ্যে হলেন, যার নামে কোনো জান্নাতের সার্টিফিকেট নাই, তবু আপনি নামাজ পড়েন না, তবু আপনি মৃত্যুকে ভয় পান না। অথচ আল্লাহর নবীর সাহাবীরা নামাজের জন্য এত চেষ্টা করেছে, যুদ্ধের ময়দানে গেলেও তারা নামাজকে ছাড়তো না। যুদ্ধের ময়দানে গেল, এক দলকে দাঁড়ায় আর এক দল নামাজ পড়তো, আর এক দল এসে নামাজে আদায় করতো, আর এক দল দাঁড়ায় যেত। এমনকি কিতাবের ভিতরে পাওয়া যায়, আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী, যার নামে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, ওই ওসমান রাদিয়াল্লাহু তাআলা ইতিহাসটা জানেননি? ওই আবু বকরের খবর কি নিছেননি আপনারা? ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খবর কি জানেন? ওই আবু বকর এত কান্নাকাটি করত, চোখের পানি ফলায়া ফলায়া রাত্রিবেলা কবরস্থলে দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদতো। কিতাবের ভিতরে আসছে, আবু বকরের কান্নার আওয়াজে পুরো এলাকার মানুষের ঘুম নষ্ট হয়ে যাইত। মানুষগুলো এসে এসে ডাক দিয়ে বলতো, ভাই আবু বকর, আপনাকে তো আল্লাহ তাআলা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দিছে, তারপর আপনি কেন এত কাঁদেন? আপনি কেন এত কান্নাকাটি করে? আবু বকর ডাক দিয়ে বলে, ভাই রে, ইয়া ইবনুল কুহাফা, নিজেকে অনেক সময় ধিক্কার দিয়ে বলতো, হে আবু ইবনুল কুহাফা, হে কুহাফার সন্তান আবু বকর, তুই যদি মানুষ না হয়ে তুই যদি ঘাস হইতি রে, তুই যদি মানুষ না হয়ে তুই যদি গাছের লতা পাতা হইতি, গাছগুলো ওই গাছের লতা পাতাগুলো ছাগলগুলো খায়া ফেলতো, ঘাসগুলোকে ছাগলগুলো খেয়ে ফেলতো। আমি আবু বকরের কিয়ামতের ময়দানে কোনো হিসাব দেওয়া লাগতো না। কিন্তু আমি আবু বকরকে যদি আল্লাহ ডাক দেয়, আবু বকর রে, দুনিয়ার 10টা দিনের হায়াতের জিন্দেগির একটু পানির হিসাব দে, আমি আবু বকর আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো না। অথচ আল্লাহর নবী বলেছে, আমার আবু বকরের এক রাত্রের আমলকে যদি এক পাল্লায় করা হয়, গারে সূরের এক রাতের আমলকে যদি, আল্লাহর নবী বলেছেন, আমার আবু বকরের এক রাত্রে
ভিতরের আমলকে যদি এক পাল্লায় করা হয় আর পৃথিবীর সব মানুষের আমলকে যদি এক পাল্লায় করা হয়, আমার আবু বকরের এক রাত্রির আমল তো বড় দামি হয়ে যাবে। তারপরে আবু বকর এত কান্নাকাটি করে। ওই ওমরের খবর কি নিছে? যে ওমর নামাজ পড়তে পড়তে দেওয়াই নামাজের ভিতরে ওমরকে একজন কাফের এসে তরবারি ঢুকায় দিয়েছে। ওমর মৃত্যু সজ্জায় পড়ে গেছে। ওমরের যখন জ্ঞান ফিরে আসছে নামাজের রত অবস্থায়, ফজরের নামাজ রত অবস্থায়, ওমর জ্ঞান ফিরে আসার পরে ডাক দেয়া বলে, নামাজ কি শেষ হয়েছে নি? আমি যে নামাজের সময় আমার যে মারছে কাফেররা, ওই নামাজটা কি তোমরা সঠিকভাবে আদায় করছো নি? ওই ওমর এত কান্না করে। ওই ওমর নিজের চুলগুলোর দিকে তাকায়া তাকায়া বলতো, চুল রে তুই আমার মৃত্যুর কথা স্মরণ করে দিলি রে চুল, তুই তো কালো থেকে সাদা হয়ে গেলি। ওমর যখন শরীরের ভিতরে চুলগুলো পাকা শুরু হয়েছে, দাড়ির ভিতরে যখন ওমরের চুলগুলো পাকা শুরু হয়েছে, ওমর তখন খাদেমকে বিদায় দিয়ে দিছে, বলে আর আমার খাদেম লাগবে না, আর আমার দুনিয়ার কোনো চিন্তা নাই। আল্লাহ তো আমার শরীরের ভিতরে মৃত্যুর আলামত প্রকাশ কইরা দিছে, কারণ চুল পাকলে বেশি দিন মানুষ আর দুনিয়াতে বাঁচে না। তার মানে আমি এখন বৃদ্ধ হয়ে যাইতেছি। ওমর বলে আমার মৃত্যুর সময়টা বড় কাছে চলে আসছে। ওমর ওই মৃত্যুর কথা স্মরণ কইরা কইরা কাঁদতো। সাহাবায়ে কেরাম না ঈদের দিনে কত আনন্দ করতো, কিন্তু ওমর ঈদের দিনে আনন্দ করতো না রে ভাই। চোখের পানি ফলায়া ঈদের নামাজ পড়ে এসে ঘরের দরজা বন্ধ করে, ওমর ঘরের দরজা বন্ধ করে আল্লাহর কাছে যায় নামাজে পড়ে পড়ে কান্না করতো। মানুষগুলো ডেকে ডেকে বলে, ওমা আপনি কেন এত কাঁদেন, আপনি কেন এত কাঁদেন? মানুষ আজকে ঈদের দিনে আনন্দ করে রে ওমর, আপনি কেন আজকেও কাঁদতেছে? ওমর ডেকে ডেকে বলে, ভাই সারাটা মাস রোজা রাখলাম, সারাটা মাস তারাবির নামাজ পড়লাম, কিন্তু এই আমলগুলো যদি আমি আল্লাহ তাআলার দরবারে কবুল না হয়, আমি ওমরকে যদি বলা হয়, ওমর রে একটা মাস রোজা রাখছিল রে ওমর, তোমার আমল তো আমি কবুল করি নাই, তোমার তারাবির নামাজ আমি কবুল করি নাই, আমি কি জবাব দিব আল্লাহর কাছে? এই জন্য দুনিয়াতে আমার কোনো আনন্দ নাই, আমার আনন্দ হবে আখিরাতের ময়দানে যদি আল্লাহ জান্নাত দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। ওই ওসমানের খবর কি জানেন? ওই ওসমান কবরের পাশে যায় দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদতো। ওসমানের চোখ দিয়ে পানিগুলো বের হয়ে দাড়িগুলো পর্যন্ত ভিজে যাইতো। সাহাবীরা বলতো, ভাই ওসমান আপনাকে তো আল্লাহ তাআলা জান্নাতে বানায়া দিয়েছে, জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, তারপরে আপনি কেন এত কাঁদেন? কবর দেখে আপনি দুনিয়ার ভিতরে এত কেন কান্নাকাটি করে? হযরত ওসমান ডেকে বলে, ভাই রে দুনিয়ার ভিতরে সব জায়গায় মানুষ পাওয়া যায়, জিহাদের ময়দানে গেলেও মানুষ পাওয়া যায়, মসজিদে গেলেও মানুষ পাওয়া যায়, পরিবারের বাড়িতে গেলেও মানুষ পাওয়া যায়, কিন্তু কবরে এমন একটা জায়গা, ওই কবরে তো আমার কোনো সাথী থাকবে না, ওই কবরে আমার স্ত্রীও যাবে না, ওই কবরে আমার সন্তানও যাবে না, ওই কবরে আমার কোনো মানুষ যাবে না, ওই কবরে তো আমি ওসমানের একা একই থাকা লাগবে। ওই কবরকে দেখে আমি ওসমানের এত ভয় হয়, কারণ ওই কবর যদি আমি ওসমান না ছাড় দেয়, কারণ আল্লাহর নবী বলছেন হাদিসের ভিতরে, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী বলেছেন কবরটা কারো জন্য হয়ে যাবে জান্নাতের টুকরা, আবার কারো জন্য হয়ে যাবে জাহান্নামের গর্ত। ওই কবরে যদি আমি ওসমানকে ছাড় না দেয়, আমি ওসমানকে যদি কবরে আযাব দেয়, আমি ওসমান তো কবরে আযাব থেকে বাঁচতে পারবো না। এই জন্য আমি ওসমান কবরকে দেখে দেখে কান্নাকাটি করি। এ মুসলমান, সবাইকেই তো একদিন কবরে দেওয়া লাগবে, হয়তো বা একদিন আগে, হয়তো বা একদিন পরে। দুনিয়ার কেউ কিন্তু আপন না, সবাইকেই দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাওয়া লাগবে। কখন জানি আপনার নামটা মসজিদের মাইকে আলানো হয়ে যায়, হয়তো আগামীকালকে আমি আব্দুল আউয়াল শেরপুরীর নামটা মসজিদের মাইকে আলান হতে পারে কি পারে না? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, পারে কি পারে না? আপনারা যে বাড়িতে যাবেন তারও কি কোনো গ্যারান্টি আছে? না রে বাবা না, এখান থেকে বাড়িতে যাওয়ার কোনো গ্যারান্টি নাই। আমার যদি এখন মৃত্যু হয়ে যায়, আমার আপন মানুষগুলো আমার জন্য বাঁশ বাগানের বাঁশগুলো কাইটা কাইটা রেডি করবে। এ ভাই,
মাথাটা একটু নিচু কইরা দিয়ে একটু আল্লাহর কথা স্মরণ করো না রে ভাই, একটু মৃত্যুর কথা স্মরণ করো না রে ভাই, মাথাটা একটু নিচু কইরা দিয়ে নিজের মৃত্যুর কথাটা একটু স্মরণ করো। এখন যদি আপনার নামটা মসজিদের মাইকে আলান হয়, আপনার আপন মানুষগুলো ওই রানীর হাট বাজারে যায় আপনার জন্য কাপড়ের 3খানা কাপড় কিনবে, তাও দামি কাপড় কিনবে না, যে মারাই তো গেছে অত দামি কাপড় দিয়ে কি হবে, দামি শ্যাম্পু দিবে না, দামি সাবান দিবে না, দামি আতর দিবে না, দামি কোনো জিনিস আপনারে দিবে না, আপনার জন্য কাপড়ের কাপড় কিনে নিয়ে আসা, বড়ই বাতার গরম পানি জ্বালায়া শেষ বিদায়ের মতো আপনার গায়ে গরম পানি ঢাইলা ঢাইলা আপনারে গোসল দিয়ে দিবে রে ভাই। গরম পানি আপনার শরীরের ভিতরে ঢালবে, আপনার কিচ্ছু বলার মতো ক্ষমতা থাকবে না, হাত থাকবে হাতের ভিতরে ক্ষমতা নাই, পা থাকবে পায়ের ভিতরে কোনো ক্ষমতা নাই, চোখ দিয়ে দেখতে পারবেন বলার মতো কোনো ক্ষমতা থাকবে না। আপনার গায়ের ভিতরে গরম পানি ঢেলে ঢেলে শেষ বিদায়ের গোসল দিয়া কাপড়ের ভিতরে আপনার চকলেটের মতো পেঁচাইয়া পেঁচাইয়া মসজিদের খাটিয়াতে থইলা নিয়ে আপনার কবরস্থানের দিকে যাবে। আপনার আপন মানুষগুলো আপনার জন্য জানাজার নামাজে দাঁড়ায় যাবে, কত আপন মানুষগুলো দোহাই দিবে, ব্যস্ততার দোহাই দিয়ে দুনিয়াতে জানাজার নামাজটাও পড়তে পারবে না। এ ভাই, আজকে যাদেরকে এত আপন মনে করে, যাদেরকে এত বন্ধু মনে করে, যাদের জন্য নামাজ পড়েন না, যাদের জন্য আজকে দিনের কাজ করতে আপনার এত অনীহা, ওই সন্তানও যাবে না, ওই বন্ধুও যাবে না, ওই স্ত্রী পর্যন্ত আপনার কবরে যাবে না, একমাত্র কবরে যাবে একমাত্র আপনার হলো আমল। ওই কবরে আপনার একা একা রেখে আসবে। ওই কবরটা বড় সব বিচ্ছুর ঘর, ওই কবরটা বড় আগুনের ঘর, ওই কবরটা বড় সাপের ঘর। আল্লাহ নবী এজন্যই বলেছেন, বান্দা যদি তুমি দুনিয়া থেকে আমল করে যাও আমার কবরে রেহাই পাবা, কোন ব্যক্তির পরিচয় দিলে তোমার পরিচয় চলবে না, ওই কবরে একটা জিনিসের পরিচয় লাগবে, সেইটার নাম হলো নেক আমল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবরের সামিয়ানার জোগাড় করার দরকার আছে না নাই? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? ওই কবরে যে যাবে কি আমল করছে, কি সামিয়ানা জোগাড় করেছেন রে ভাই? দুনিয়ার ব্যাংকে অ্যাকাউন্ট করে, দুনিয়াতে চলার জন্য ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট, দুনিয়াতে চলার জন্য ফরেস্ট ব্যাংকে অ্যাকাউন্ট, কুবারি ব্যাংকে অ্যাকাউন্ট, দুনিয়াতে চলার জন্য এত এত অ্যাকাউন্ট করে, দুনিয়াতে সন্তান সন্ততির জন্য এত কিছু করে যায়, কিন্তু আখিরাতের নামে কি কোনো অ্যাকাউন্ট করছেন? কথা বলেন। ওই আখিরাতে আপনি কি নিয়ে হাজিরা দিবেন, কি নিয়ে হাজিরা দিবেন? ওই আখিরাতের জন্য একটা অ্যাকাউন্ট করার দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেছেন, মানুষ মারা গেলে সব কিছু বন্ধ হয়ে যায়। ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস ইল্লা মিন সাদাকাতিন জারিয়া ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুন ইনতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। আল্লাহর নবী বলেন, কবরে মারা গেলে সব আমলগুলো বান্দার বন্ধ হয়ে যায়, তবে 3টা আমল তার দাঁড়িয়ে থাকে। 1 নাম্বার হলো সাদাকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া কি জানেন? বলে কোন বান্দা যদি মসজিদ মাদ্রাসা যদি নির্মাণ করে অথবা নির্মাণ কাজে সহযোগিতা করে, একটা পুকুর পুষ্করণী পালবাগ করে যদি নির্মাণ করে দিয়ে যায়, রাস্তা করে দিয়ে যায়, এই রাস্তাগুলো এই মসজিদগুলো মাদ্রাসাগুলো যতদিন পর্যন্ত থাকবে, এই যতদিন পর্যন্ত মানুষগুলো নামাজ পড়বে, এইটার একটা সওয়াব আল্লাহ তাআলা তার কবরে মৃত্যু পর্যন্ত পৌঁছাইতে থাকবেই থাকবে। এই জন্যই কবরের জন্য একটা আমল, একটা অ্যাকাউন্ট করার চেষ্টা করেন। হে মুসলমান, আল্লাহর নবীর সাহাবী 10 জনকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে সার্টিফিকেট দিয়েছেন। আমি ওই সাহাবীদের নামে নামে আপনাদের জন্য দোয়া করব। 10 জন ব্যক্তিদেরকে একটু দেখতে চাই। আল্লাহর নামে, মসজিদ ঘরের নামে আল্লাহর কোন বান্দা আছেন যারা কবরে